প্রথমেই শুভেন্দু অধিকারীর খবর। এই তো প্রথম নয়, শুভেন্দু অধিকারী 2016 সাল থেকে বিধানসভায় ঢুকছেন। 2021-এ বিরোধী দলনেতা হিসেবে ঢুকেছেন, কিন্তু এবারের বিধানসভায় ঢোকাটা তার কাছে অন্যরকম। গণতন্ত্রের মন্দিরে 2026-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবেশ করার আগে প্রণাম করলেন। দেখুন সেই ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে আগে শপথ নিয়েছেন, এবার বিধায়ক হিসেবে শপথ নেওয়া বাকি ছিল। তার জন্য আজ যখন তিনি ঢুকছেন বিধানসভায়, তার আগের ছবি। এই ছবি আমরা দেখেছি আগেও। এই ছবি 2014 সালে আমরা দেখেছিলাম, যখন পার্লামেন্টে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের জন্য যখন তিনি ঢুকছেন পার্লামেন্টে, তখনও তিনি এইভাবে প্রণাম করেই ঢুকেছিলেন। আবির ঘোষাল আমার সঙ্গে ফোনে রয়েছে। আবির, এ যেন এক জার্নি, যে জার্নিটাকে গণতন্ত্রের মন্দিরকে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। আবির, দুটো বিষয় পরিষ্কার। প্রথমত হচ্ছে 2014 যে স্মৃতি, মোদীর যে স্মৃতি যেটা ছিল এবং যে ছবি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যখন সংসদে প্রবেশ করতেন, সংসদের প্রধান ফটকের সামনে প্রণাম করে তিনি ভেতরে প্রবেশ করেছিলেন এবং পরবর্তী সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করেছিলেন যে গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে প্রণাম জানাতেই তারই সিদ্ধান্ত। আজকে কার্যত তারই পুনরাবৃত্তি বা আজকে সেই ছবি দেখতে পাওয়া গেল, যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি যখন বিধানসভাতে প্রবেশ করছেন, তিনি প্রণাম করে তিনি ভেতরে প্রবেশ করছেন। বিধানসভাতে একাধিক সময় তিনি সদস্য হিসেবে শুভেন্দু অধিকারী তিনি থেকেছেন। তিনি বিরোধী দলে থেকেছেন, তিনি শাসক দলের মন্ত্রী হিসেবে থেকেছেন, আবার বিরোধী দলের বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আজকে একেবারে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রবেশ করছেন। তার এই ছবি ইতিমধ্যেই শাসক বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক মহলেই আলোচনা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গা দিয়ে তিনি প্রবেশ করলেন, এটি হচ্ছে আমাদের রাজ্য বিধানসভার হচ্ছে প্রধান ফটকের যে জায়গা, মেন ডিবেটিং হল বা হলিউডে প্রবেশ করতে হয় প্রধান জায়গা দিয়ে, এটি বিধানসভার গাড়ি বারান্দা বলে পরিচিত। এবং যে সিঁড়ি দিয়ে তিনি প্রণাম করে তিনি ভেতরে ঢুকে গেলে শুভেন্দু অধিকারী, ঠিক এই জায়গাতে তুমি জানো যে একাধিকবার বিভিন্ন সময় বিরোধী দলনেতা হিসেবে তিনি নানা আন্দোলন করেছেন, সেখানে বসে থেকেছেন, তিনি প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, তার যাবতীয় বিষয় তিনি এখান থেকে বারবার ধরে করেছেন। আজকে সেই জায়গাতেই তিনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে প্রবেশ করছেন এবং বলাই হয় হচ্ছে বিধানসভা হচ্ছে সমস্ত বিধায়কদের এবং গণতন্ত্রের মন্দির বলা, তাকে প্রণাম করে তিনি যখন ঢুকছেন, ফলে স্বাভাবিকভাবে সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তারা যে লড়াইটা লড়েছিলেন সেই লড়াইয়ের অংশ হিসেবে এটি থেকে যাবে এবং সেটিকে প্রণাম জানাতে তাদের ভেতরে প্রবেশ করা। একটা সংগ্রাম শেষ, আর এক সংগ্রামের শুরু। বিরোধী হিসেবে সংগ্রাম শেষ, এবার এই রাজ্যকে সোনার বাংলা করার সংগ্রাম শুরু, জার্নি শুরু। এই এক জার্নি শেষ আর এক জার্নি শুরুর সন্ধিক্ষণ। গণতন্ত্রের মন্দিরে প্রবেশের আগে প্রণাম করে শুরু করলেন শুভেন্দু অধিকারী। তারপর পুজো। জুতো খুলে প্রণাম করে বিধানসভায় প্রবেশের পর মুখ্যমন্ত্রীর জন্য যে ঘর বিধানসভায়, সেই ঘরে পুজো করলেন শুভেন্দু অধিকারী। এবং তারপর ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এবং বাকিদের শপথ গ্রহণ, বাকি যারা বিধায়ক তাদের শপথ গ্রহণ চলছে বিধানসভায়। সরাসরি সেই ছবি। সদস্য নির্বাচিত হইয়া
ঈশ্বরের নামে শপথ করিতেছি যে সত্যানিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now may I request Sri Shamor Mukherjee, Honorable Member and elected from Ratua constituency, to please make and subscribe an oath or affirmation. আমি সমর মুখার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now may I request Honorable Member Gaur Chandra Mondol, elected from Manikchok constituency, to please make and subscribe an oath or affirmation. আমি শ্রী গৌরচন্দ্র মণ্ডল পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় শ্রীরাম। Now may I request Honorable Member Sri Gopal Chandra Saha, elected from Maldaho constituency, to please make and subscribe an oath or affirmation. Sri Gopal Chandra Saha. আমি গোপাল চন্দ্র সাহা পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now may I request Sri Omlan Bhaduri, Honorable Member, elected from English Bazar constituency, to please make and subscribe an oath or affirmation. Sri Omlan Bhaduri. অহং অম্লান ভাদুরীয় ইয় বিধানসভায় নির্বাচিত সদস্য অস্মি ঈশ্বরস্য শপথং স্বীকরোমি ইয়ৎ অহং বিধি দ্বারা স্থাপিতং
ভারতস্য সংবিধানং প্রতি সত্যাং শ্রদ্ধাং নিষ্ঠাং চ রক্ষিষ্যামি অহং ভারতস্য প্রভুতাং অখণ্ডতাং চ অক্ষুণ্ণাং রক্ষস্যামি ইয়ৎ পদম অহং গৃহ্ণামি তস্য কর্তব্যানাং শ্রদ্ধাপূর্বকং নির্বাহনং করিষ্যামি। Now may I request Honorable Member Sri Mohammad Nazrul Islam, elected from Mothabari constituency, to please make and subscribe an oath or affirmation. আমি মোহাম্মদ নজরুল ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ধন্যবাদ। Now may I request Srimati Sabina Yasmin, Honorable Member and elected from Shujapur constituency, to please make and subscribe an oath or affirmation. আমি সাবিনা ইয়াসমিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া মহান আল্লাহর নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now may I request Honorable Member Sri Raju Kormokar, elected from Vaishnav Nagar constituency, to please make and subscribe an oath or affirmation. अहम श्री राजू कर्मकार यह विधानसभाय निर्वाचित सदस्य अस्मि ईश्वरस्य शपथं स्वीकरोमि यत् अहं विधि द्वारा स्थापितं भारतस्य संविधानं प्रति सत्यं श्रद्धां निष्ठां च रक्षामि। अहं भारतस्य प्रभुताम् अखण्डतां च अक्षुण्णां रक्षामि। यत् पदम् अहं गृह्णामि तस्य कर्तव्यानि श्रद्धापूर्वक निर्वाहं करिष्यामि। সকল বিধায়কগণকে অর্থাৎ যাদের শপথ হয়ে গেছে তাদের আমি অনুরোধ করছি যে আপনারা নিউ কমিটি রুমে গিয়ে ফর্ম ফিল আপ করুন, জাননি এখনো অনেকেই, এবং 41 নম্বর রুম থেকে প্রথাগতভাবে এই বিধানসভা থেকে আপনাদের যে গিফট দেওয়া হয় সেটাও গ্রহণ করুন। Now may I request Honorable Member Sri Motab Sheikh, elected from Farakka constituency, to please make and subscribe an oath or affirmation. আমি আমি মতব শেখ
পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের। আজকের এই বিধানসভা অনেক কিছু দেখলো। আজকের বিধানসভা দেখলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ঢুকছেন বিধানসভায়, তখন তার আগে তিনি জুতো খুলে প্রণাম করলেন। আজকের এই বিধানসভা দেখলো সৌজন্যের এক ছবি। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায় যখন তিনি শপথ নিচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উঠে দাঁড়ালেন। আশীর্বাদ নিলেন তৃণমূল বিধায়কের। আবির আছে আমার সঙ্গে। আবির, একটু সেই মুহূর্তের ছবিটা তোমার মাধ্যমে জানতে চাইব। দেখো, সমর মুখোপাধ্যায় অত্যন্ত বর্ষিয়ান একজন নেতা, বিধায়ক। এদিনকে তিনি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যখন শপথ বাক্য বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করতে চান, যেখানে দাঁড়িয়ে তারা শপথ বাক্য করছেন, তার পাশেই মুখ্যমন্ত্রী তিনি বসেছিলেন। সমর মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর একদম চোখাচোখি হয় এবং দেখতে পাওয়া যায় যে মুখ্যমন্ত্রী তিনি তার নিজের চেয়ার ছেড়ে বা আসন ছেড়ে তিনি উঠে দাঁড়ান। সমর মুখোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য বিনিময় হয় এবং সমর মুখোপাধ্যায়ের থেকে আশীর্বাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গ্রহণ করেন। ফলে যে সৌজন্যতার যে ছবি সেটা আজকে দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যারা এই মুহূর্তে বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক বিধায়ক যারা রয়েছেন, তারাও যখন শপথ বাক্য পাঠ করেছেন একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। পাল্টা সৌজন্য বিনিময় করতে দেখতে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। ধন্যবাদ। আজ আরও একটা ছবি। 500 ছানাবড়া আর 150 মনোহরা নিয়ে শপথে হাজির হলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির দু জায়গা থেকে দাঁড়িয়েছিলেন। আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন, নওদার বিধায়ক হিসেবে শপথ নিলেন বিধানসভায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। শপথে এলেন 500 ছানাবড়া আর 150 মনোহরা নিয়ে। গরমে মুর্শিদাবাদের আম ছেড়ে আপনি মনোহরা নিয়ে বিধানসভাতে কেন এলেন? কারণ আমি আগেই মনে মনে ঠিক করেছিলাম যে বিধানসভায় তো আমি আসবই কামব্যাক করে। যেদিন আসব সেদিন যেহেতু আমার নতুন পার্টির লোগোতে নির্বাচিত হয়ে আসব, দলমত নির্বিশেষে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে এখানকার বিধানসভা স্টাফ থেকে শুরু করে যারা নবাগত বিধায়ক থাকবে তাদের সকলকে একটু মিষ্টি মুখ করাবো। মুর্শিদাবাদের বিখ্যাত মনোহরা এবং খুব বিখ্যাত ছানাবড়া। আমি 500 পিস ছানাবড়া আর 150 পিস, কারণ 500 পিসই ছানাবড়া এই মনোহরা নিতাম কিন্তু পাইনি, এত ক্রাইসিস। মনোহরা বলা হয় হচ্ছে মনের আরাম করে মিষ্টি খাইয়ে, তো আপনি কার মনের আরাম করাবেন মনোহরা দিয়ে? বাংলার মানুষ যে পরিবর্তনের যে সরকার নিয়ে এসছে, সেই সরকার যাতে সঠিকভাবে বাংলার মানুষকে পরিষেবা দেয়, তাদের যাতে সঠিকভাবে এই রাজ্যটা চলে, সম্প্রীতি বিনষ্ট না হয় বা কোনো রকম কোনো ঝামেলা না হয়, আরামসে যাতে বাংলার মানুষ আমরা সম্প্রীতি রেখে আগামী দিনে এই ঐতিহ্যবাহী আগস্ট হাউসে আমরা বিলং করতে পারি, আমাদের কর্মসূচি পালন করতে পারি। তার জন্যই আমার সামান্য এই মিষ্টি মুখ করার জন্য। আমি কোনটা কাকে, শাসকের কোনটা, বিরোধীর কোনটা? কোনো সবার জন্যই, এটা আলাদা করে কিছু করবেন না। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার, তাকে পাড়ার সবাই মেজো বলে চেনেন, গ্রেপ্তার। তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির, তার বিরুদ্ধে অভিযোগ হুমকির, ভয় দেখানোর, ব্যবসায়ী প্রমোটারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ। শান্তনু মজুমদার, কি কি অভিযোগ তার বিরুদ্ধে, কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, এবার তার বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হয়েছে জানবো। আমার সঙ্গে সুবীর রয়েছেন। সুবীর, দেখো, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদার, যাকে মেজো নামে সবাই চেনে এলাকায়, এবং তার নামে দীর্ঘদিন ধরে অভিযোগ যে এলাকার প্রমোটার থেকে শুরু করে ব্যবসায়ী তাদের কাছ থেকে জোর জুলুম এবং তোলাবাজি, এই ধরনের ঘটনা কিন্তু তার নামে হচ্ছিল এবং বারংবার তার নামে কিন্তু বরানগর থানায় কিন্তু অভিযোগ জানানো হচ্ছিল প্রমোটার এবং ব্যবসায়ীদের তরফ থেকে। এবং তারপরেই কিন্তু যখন পালাবদল হলো তখন কিন্তু তারপর থেকে এই শান্তনু মজুমদার সে কিন্তু পলাতক ছিল, বেপাত্তা ছিল, এবং তাই কিন্তু পুলিশ তাই কিন্তু খুঁজে পাচ্ছিল না। তারপরে কিন্তু গতকাল যখন সে এলাকায় আসে এবং তারপরে যখন বরানগর থানা পুলিশের কাছে খবর যায়, পুলিশ কিন্তু গোপনে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বরানগর বনগ্রী থেকে শান্তনু মজুমদারকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে বারাকপুর আদালতে পেশ করা হবে। ধন্যবাদ।
কদিন আগেই দেশবাসীকে বলেছিলেন যে একটু সাবধানে খরচ করতে হবে জ্বালানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে সামনে খুব খারাপ সময় আসছে, তার জন্য নিজেদেরকে সংযমী হতে হবে। এবার নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিলেন। আগামী দিনে জ্বালানি সংকট তা কিভাবে রুখতে হবে তার জন্য একটা গাইডলাইন তৈরি করেছে সরকার এবং সবাইকে সতর্ক করা হচ্ছে, সাবধানে থাকতে বলা হচ্ছে, সংযমীভাবে জ্বালানি ব্যবহার করতে বলা হচ্ছে। ঠিক সেই জায়গা থেকেই জ্বালানি বাঁচাতে এবার কনভয়ের সংখ্যা কমিয়ে দিলেন, নিজের গাড়ি কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং পরামর্শ দিয়েছেন যাতে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা হয়। এবং প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার জন্য যতটা প্রয়োজন তার থেকে বেশি গাড়ি যেন কনভয়ে না থাকে।